ওকে, আরেকটা ইয়া দেখি এখন। লেটস সি আউটপুট দেখি। সো একটা কোড আছে এখানে যেটা হচ্ছে বেস ক্লাস। ওকে, সো ডিরাইভ করা হয়েছে, ঠিক আছে। মেম্বার ভ্যারিয়েবল আছে, তার একটা ফিল্ড আছে, মানে হচ্ছে মানে প্রপার্টি ম্যাথ। সো প্রপার্টিতে হচ্ছে এ আর বেস ডট বেস। আমি বেসটা আমি কি, বেসটা হচ্ছে আমার বেস ক্লাস, ঠিক আছে। ডেরাইভ বেস ক্লাস মানে এর ক্লাস নেম। সো এটাকে আমি ডেরাইভ করছি। সো বেস ক্লাস দিয়ে আমি একে কল করছি। সো এখন মেইন ফাংশনে কি হয়েছে, ডেরাইভের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে, নিউ ডেরাইভড, তাই তো। এটা যেমন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা এবং এ ডট ম্যাথ কল করা হয়েছে, মানে হচ্ছে ম্যাথ কল করা হয়েছে। এখন এর ভ্যালু আর বেস ডট এর ভ্যালু কি হবে সেটা আমি, এটা ম্যাথ কল করা হয়েছে, আর কোনো প্রপার্টি নাই, সো এটাই রান করবে, স্বাভাবিক না। সো এইটা রান করলে এখন এর ভ্যালু আর এর ভ্যালু কি, রাইট। সো এটা দেখে মনে হচ্ছে 10, এটা দেখে মনে হচ্ছে 20 হবে, রাইট। সো এটা তো দেখে বলতে পারতেছি যে ও আচ্ছা এটা হইতে পারে, আর বেসটা হচ্ছে এই 20টা, এটা 20 হইতে পারে। কারণ প্রোটেক্টেড কি ইউজ করতে পারে তার চাইল্ড ক্লাস। এখন লজিক কি, এখানে একটা কন্ডিশন আছে তাই না, এটা প্রোটেক্টেড। এখন লজিক থাকতে হবে যদি আমি কোনো কিছু বলি, রাইট। সো আমি এখন কিছু একটা বলে দিব যে এটা 10 এটা 20 হবে, সেটা হইতে পারে না, কারণ এটা হচ্ছে আমার কোড, তাই তো। এটা যে কোনো কিছু যেরকম মানে যা কিছু ভাবে বিহেভ করতে পারে, ঠিক আছে। সে হিউম্যান সাইকোলজি নিয়ে চিন্তা ভাবনা করে না। সো এটা আমি বলতেছি যে 10 20 হবে, কেন হবে সেটা আমরা দেখি, আমরা ডিফাইন করতে পারি কিনা। যদি না পারি তাহলে আর ভালো, আর না পারলে তো রান করবই। সো এখানে একটা ক্লাস দেওয়া আছে যেটা হচ্ছে বেস ক্লাস, বলতেছে বেস ক্লাস। আরেকটা হচ্ছে আমার ডেরাইভ ক্লাস, রাইট, ডেরাইভ। সো বেস ক্লাসে কি আছে, বেস ক্লাসে একটা প্রোটেক্টেড মেম্বার ভ্যারিয়েবল আছে, প্রোটেক্টেড ইন্ট এ ইজ ইকুয়াল টু 20 দেওয়া আছে, রাইট। আর ডেরাইভে কি করতেছে, মাই ডেরাইভ ক্লাসটা হচ্ছে বেস ক্লাসকে ইনহেরিট করতেছে, ওকে ক্লাস। এন্ড ডেরাইভ ক্লাসে কি আছে, ইন্ট আছে, পাবলিক ইন্ট এ আছে, যেটা কিনা কিছু বলে দেওয়া হয়নি, রাইট। ইন্ট এ ইজ ইকুয়াল টু 10 কি বলা হয়েছিল, হ্যাঁ ইন্ট এ ইজ ইকুয়াল টু 10 বলা হয়েছে। সো ইন্ট এ ইজ ইকুয়াল টু 10। তারপরে কি আছে একটা, তারপরে একটা ফাংশন আছে যেটা কিনা ম্যাথ, ওকে, যেটা কনসোল রাইট লাইনে কি দেখাচ্ছে, এ দেখাচ্ছে, আর হচ্ছে প্লাস বেস ডট এ দেখাচ্ছে। এখানে একটা লজিক আছে, সেই লজিকটা হচ্ছে বেস ডট এ, আরেকটা লজিক আছে হচ্ছে প্রোটেক্টেড, ওকে। এই দুইটা জিনিস আমার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, রাইট। সো এটা হচ্ছে বেস একটা কিওয়ার্ড, আর এখানে একটা প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। সো এখন প্রোটেক্টেড প্রাইভেট হলে তো আমি কোনো মতেই, এটা যদি প্রাইভেট থাকতো, প্রোটেক্টেড প্রোটেক্টেড প্রাইভেট থাকতো, প্রাইভেট থাকলে আমি ইউজই করতে পারতাম না, পাবলিক থাকলে ডাইরেক্ট আমি ইউজ করতেই পারতাম এই কিওয়ার্ডের থ্রুতে। যদি এই কিওয়ার্ডটা অনেক হেল্পফুল ফর দ্য ইনহেরিটেন্স, বেস কোনটা আর হচ্ছে চাইল্ড কোনটা, আমরা চাইল্ড দিয়েও মেবি কল করতে পারি, রাইট। চাইল্ড মেবি বেস আর হচ্ছে কি চাইল্ড ডটে। আচ্ছা দেখব, সেহেতু এইটা প্রোটেক্টেড দেখে সে তার যে চাইল্ড ক্লাস সে ইউজ করতে দেওয়া হয় প্রোটেক্টেড, ঠিক আছে। সো এটা গেসেবল, ঠিক আছে, এই জন্য আমি এটা ইউজ করতে পারবো। লেটস সি কি দেখায় আউটপুট। সো 10 20 অ্যাজ ইউজুয়াল, রাইট। বাট এটা লজিকটা তো বুঝতে হবে, তাই না।
লেটস আমি এখানে বেস দিলাম, এখানে লেটস আমি প্রোটেক্টেড দিলাম, ইউজ করতে কিন্তু দিছে, তাই না? লেটস আমি ওকে, লেটস কি হচ্ছে, ওকে ওকে, মানে কি? আচ্ছা, এটা একটা ইরর দেখাচ্ছে, সমস্যা নেই, এটা মাঝে মাঝেই করে। ওকে, সো এটা যদি আমার প্রোটেক্টেড না হয়, লেটস সে বললাম যে প্রাইভেট, ওকে, দেন কি হইতো, যদি প্রাইভেট না হয়ে লিখতাম বলে প্রোটেক্টেড প্রাইভেট, প্রোটেক্টেড প্রাইভেট হলে কি হতো, আচ্ছা প্রাইভেট প্রোটেক্টেড মেবি, রাইট, প্রোটেক্টেড প্রাইভেট, আচ্ছা সেম এর জন্য ধরতেছে, ঠিক আছে। লেটস সে কন্ট্রোল ভি, ইন্টারনাল হলে কি হইতো, ইন্টারনাল হলে কি হইতো, পাবলিক তো ইউজ করতেই পারবে, প্রাইভেট প্রোটেক্টেড, প্রোটেক্টেড তো আছেই, সো যদি ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিলে হবে। সো লেটস সি, প্রাইভেটে তো ইউজ করতেই পারবে না, স্বাভাবিক, নো, সো কি হচ্ছে আমার ইরর ধরতেছে, রাইট, সো আমি এখানে এটা আমি ইউজ করতে পারি না, আমার ইরর ধরতেছে ডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা এখানে ইরর ধরতেছে, কিছু একটা চেঞ্জ করি, লেটস সে চাইল্ড, চাইল্ড, চাইল্ড না, লেটস সে সি, চাইল্ড কি আছে, কনসোল বেস ক্লাস, আচ্ছা ডেরাইভ ক্লাস আছে, রাইট, ডেরাইভ, সো ডেরাইভ ডট এ, আচ্ছা এটা একদম নেম হয়ে গেছে, রাইট, ডেরাইভ সিবি, এবার আলাদা হয়েছে, রাইট, না ওটা দরকার নেই, বাট এখানে একটা এরর ধরতেছে, তাই তো, সো ডেরাইভ দিয়ে আমি নিতে পারি না, সো ঠিক আছে, প্রাইভেট আমি ইউজ করতে পারতেছি না, সো বেস কিওয়ার্ডটা রাখুন, ওকে, এখন প্রাইভেট আমি ইউজ করতে পারি নাই, লেটস সে প্রোটেক্টেড প্রাইভেট ইউজ করতে পারি কি পারি না, সো প্রোটেক্টেড প্রাইভেট কোনো এরর ধরতেছে না, বাট এখানে একটা এরর ধরতেছে, রাইট, কি বলছে, ফিচার প্রাইভেট is not available in C# 7, please language 7 is greater, ওকে, সো এখানে এরর ধরতেছে যে এটা কনফিগার করতে পারতেছে না, ওকে, লেটস সে ইন্টারনালে কি হয়, সো ইন্টারনালে কোনো এরর পাচ্ছি না, লেটস সে রান দিয়ে করি, সে 1020 মানে ইন্টারনালটা আমাকে ইউজ করতে দেয়, ঠিক আছে, প্রোটেক্টেডটাও দিতেছে, ইন্টারনালটাও দিতেছে, ওকে, সো দ্যাট ইজ দ্য লজিক, অ্যান্ড এটা তো কি সেটা আমরা জানি, বেস্ট হচ্ছে সেটা, তাই তো। সো আমরা দেখলাম যে প্রোটেক্টেড প্রাইভেট, প্রাইভেট চাইল্ড না ডেরাইভ আছে, বাট ডেরাইভের জন্য ডেরাইভ কিওয়ার্ডটা আছে, রাইট, বেজ আর ডেরাইভ, বেজেরটাও ডাইরেক্ট ইউজ করতে পারি আমরা এভাবে, ঠিক আছে। সো সো দ্যাটস ইট ফর দিস, ছোটই ছিল, দ্যাটস ইট ফর দিস, থ্যাংক ইউ।